নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম আর বেগুন দিয়ে এক লোভনীয় স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি দুটো বেগুন নিয়েছি, এই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই বেগুন দুটো লম্বা লম্বা করে কেটে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন। যারা আমার নতুন বন্ধু, যারা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করব না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোতে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি আর ১ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ৫ মিনিটের মতো রেখে দেবো। এরপর একটা মিক্সিং জারে ১ আঁটি ধনেপাতা ডাঁটি সমেত নিয়েছি, ৫-৬ কোয়া রসুন নিয়েছি, ৪টে কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি, আমের একটা টুকরোকে ছোট করে কেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে ১.৫ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে বেগুনগুলোকে ভেজে নেব। দুপাশ লালচে করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখবো। প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গেলে সেকেন্ড ব্যাচের বেগুনগুলো ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে একটি পাত্রে তুলে নেব। এই রান্নাটা আমি আম দিয়ে করছি বলে স্বাদটা যে টক হবে তা না। টক ঝাল মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স থাকবে। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। ওই তেলের মধ্যেই আরো ১ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে ধনেপাতা, আম, কাঁচা লঙ্কা, আদা, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে হাফ কাপ জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ফুটতে দেবো। নিরামিষের দিনে আমি রসুনটা বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণগুলো দিয়েও রান্নাটা করে থাকি। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আপনারা একবার হলেও এই ২ রকমভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। জল দেওয়ার পর সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। সাথে যেই পাত্রটার মধ্যে বেগুনগুলো রেখেছিলাম তাতে অনেকটা তেল লেগে আছে, সেই তেলটা দিয়ে দিলাম। এরপর আলতো হাতে ঝোলের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। বেগুনগুলো ভাজার সময় নরম হয়ে গেছে, তাই খুব সাবধানে বেগুনগুলোকে একটু নাড়তে হবে যাতে ভেঙে না যায়। সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই রেসিপিটার নাম কি দেয়া যায় আমি এখনো ঠিক করে উঠতে পারিনি। প্লিজ আপনারাই বলবেন এই রেসিপিটার নাম কি দেয়া যায়? দেখুন রান্নাটা আমাদের হয়ে গেছে। ঝোলটা গামাখো হয়ে গেছে। এই ঠিক নামানোর আগে সামান্য একটু আম ছোট, ছোট করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু আদাও কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। খাওয়ার সময় এই দুটো যখন মুখে পড়বে না খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে।
এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করব। প্লেন রাইস, জিরা রাইস, রুটি, পরাঠা এসবের সাথে সার্ভ করা যাবে। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন এক রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।